প্রায় 1.5 থেকে 2 মাস ধরে আমাদের পুষ্করিণীর মাছগুলো ছোট থেকে ছোট, বড় থেকে বড় নানান প্রজাতির মাছগুলো একে একে মরে শেষ হয়ে যাচ্ছে। পুষ্করিণীর পানিগুলো স্বচ্ছ থাকা সত্ত্বেও মাছগুলো মরে যাচ্ছে কেন, কেউ এটার রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। সেজন্য আমরা চাচা, ভাতিজা, কাকা এবং ভাই বোনেরা মিলে এটা সিদ্ধান্ত নিলাম যে কিভাবে আমাদের পুষ্করিণীর মাছগুলো ভালো রাখা যায়। পানিগুলি স্বচ্ছ রাখার জন্য এবং মাছগুলি ভালো রাখার জন্য আমরা কি কি ব্যবহার করেছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চাইলে আপনার পুষ্করিণীতে আপনি এভাবে আমাদের মতো পন্থা অবলম্বন করতে পারবেন। আশা করি ভালো একটা ফিডব্যাক পাবে। হ্যালো কাছের মানুষজন, নতুন আরেকটি গ্রামের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথমে সকলে মিলে চলে আসলাম পুষ্করিণীর পাড়ে। সেখানে কি আমরা সকলে মিলে আলোচনা করেছিলাম যে হাসি মশকরা করেছিলাম যে কিভাবে পুষ্করিণীর মাছগুলো ভালো রাখা যায় এবং কিভাবে আমাদের মাল মশলাগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। কথাবার্তা শেষ করে আমরা আমাদের বাড়ির অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করলাম যাতে করে সহজে আমরা কাজের ধার প্রান্তে পৌঁছতে পারি। সেখানে আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে যে তারা আসলে আমরা একসাথে কাজটা শুরু করব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা আগে প্রথমে লবণ ছিটাবো। সেই জন্য লবণগুলিকে বড় বড় চাকাগুলিকে ভেঙে গুড়িয়ে আমরা ছোট করে নিচ্ছিলাম যাতে করে আমাদের ছড়িয়ে ছিটিয়ে দিতে সুবিধা হয়। 10 মিলি করি কাজ হারে জিতে না হেলাস, তাই আমরা সকলে মিলে হাতে হাতে এবং ধরাধরি করে প্রথমে আমরা লবণের চাকগুলো ভেঙে নিলাম। চাকগুলো ভাঙা শেষ, ফিনিশিং করা শেষ। এখন আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব পুরো পুষ্করিণীতে। দুজন দুই পাশ দিয়ে নামলো যাতে করে সহজ হয় এবং সুবিধা হয়। অনেকেই লবণ এবং চুন একসাথে মিক্সিং করে যাতে করে জিনিসটা আরো সুন্দর দেখায়। আমরা এটা না করে আমরা প্রথমে লবণটা ছিটিয়ে দিলাম যাতে করে সহজেই গলে যায়। লবণ আর চুন যদি একসাথে মিক্স করতে যান তাহলে অনেকক্ষণ সময় লেগে যায়। আমরা হচ্ছে বাঙালি, আমরা কাজ পারি আর না পারি আমরা কিন্তু সকলে মিলে উপদেশ দিতে পারি ভালো। সেজন্য আমরা পুকুরের পাড়ে বসে তাদেরকে উপদেশ দিলাম যে এভাবে না এভাবে করো। আর সাইফুল আমার কয় ভাই এত উপদেশ না দিয়া নিচে নেমে আমার সাথে একটু ধরো, ধরতে না পারলে পুষ্করিণীর পাড় থেকে সরো। আমাদের প্রথম পর্বের কাজ লবণ ছিটানো শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় পর্বের কাজটা শুরু করব। আমরা প্রথমত বস্তা থেকে চুনগুলোকে আলাদা করে দুইটা শীতল লবণ যাতে দুই পাশ দিয়ে দুজন দেওয়া যায়। লবণ আর চুন কিন্তু দুইটাই অ্যাসিড জাতীয় জিনিস, সুতরাং একটু বুঝেশুনে এবং সচেতনতার সাথে কাজটা করবেন। ব্যবসা হলো হালাল, হালালের মধ্যে হারাম কাজ করবে না। দেখো কত বড় একটা পাত্র পাইলাম চুনের ভিতরে, প্রায় 3 কেজির উপরে হবে। আমাদের চুনগুলো আলাদা করা শেষ। এখন আমরা ভালো করে সুন্দরভাবে একদম পানির মতো মিক্সিং করে নেবো যাতে করে আমাদের এগুলো ফিক্কা মারতে সহজ হয়। তার আগে একটা কাজ করতে হবে। আমরা সকলে মিলে পুষ্করিণীর মাঝখানে চলে গেলাম এবং সাঁতরানো শুরু করলাম যাতে করে মাছগুলো সাইডে চলে যায়। আমরা মাছ বরাবর আমরা চুনগুলো ঢেলে দিতে পারি। তারপরে আমরা সকলে মিলে এক এক করে পুষ্করিণীর চারপাশে আমরা সেই চুনগুলো ছড়িয়ে দিলাম। তবে এই কাজগুলো করতে হলে একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ দুইটাই অ্যাসিড জাতীয় জিনিস। চুনগুলো শুধু পুষ্করিণীর চারপাশে দিলে হবে না, পুষ্করিণীর মাঝখানে দিতে হবে। সেজন্য আমরা এখন মাঝখানের দিকে যাব। বৃষ্টির কারণে পুষ্করিণীতে প্রচুর পরিমাণে পানি ছিল, সেজন্য আমরা মাছ বরাবর ঠাই পাচ্ছিলাম না। তারপরেও আমি, শরীফ এবং শাহিনুর ভাই মিলে যতটুকু পেরেছি মাঝখানে আমরা দিয়েছি। আপনারাও চাইলে আপনাদের পুষ্করিণীতে কিংবা প্রজেক্টে এই পন্থা অবলম্বন করতে পারবেন। আশা করি ভালো একটা ফিডব্যাকও পাবেন। পুষ্করিণীর মাছ বরাবর 4 থেকে 5 মিনিটের মতো সাঁতার মেরে আমরা যতটুকু পেরেছি ততটুকু চুন দিয়েছি। এক পর্যায়ে এসে আমরা হাঁপিয়ে গেলাম। পুষ্করিণীর পাড়ও সাঁতার কেটে যেতে পারছিলাম না, তাই নিজেদের আত্মরক্ষার জন্য ডেকটা ছেড়ে আগে নিজেদের জীবন বাঁচিয়ে নিলাম। তাই আমাদের সহায়তার জন্য সাইফুল সাঁতার কেটে চলে গেল আমাদের নিকট। যাই হোক, পরিশেষে আমরা সকলে মিলে সুন্দরভাবে পুষ্করিণীর চারপাশে লবণ এবং চুন ছিটিয়ে দিলাম। চাইলে আপনারাও আমাদের মধ্যে চুন এবং লবণ ছিটিয়ে পুষ্করিণী এবং প্রজেক্টের মাছ ভালো রাখতে পারেন। মাঝে মধ্যে আমি আর শরীফ যখন একসাথে হই তখন আমাদের অবস্থা থেকে শয়তানে বসে বসে হাসে। আমার মোবাইলটাকে আসলে ওয়াটারপ্রুফ কিনা সেটা চেক করার জন্য পানি 10 ফিট নিচে গিয়েও দেখলাম না আমার আইফোন ঠিক আছে। আর শরীফের ডিভাইসে শরীফের ওয়াটারপ্রুফ চেক করতে গিয়ে সরাসরি পানি 3 ফিট নিচে যাওয়ার পর মোবাইলটা অফ হয়ে গেছে। আল্লাহ মালুম এই মোবাইল কি খোলে কিনা নাকি বাদ হয়ে গিয়েছে। তাই আজকের জন্য এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে কিংবা নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।